তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর একটি প্রশ্ন। তোমরা অনেকেই বলছো যে হিন্দু ধর্ম প্রশ্ন কি রকম হবে বা হিন্দু ধর্ম প্রশ্নের নমুনা প্রশ্ন চেয়েছো। ঠিক তাদের জন্য ভিডিওটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি আমি শেয়ার করতেছি। তোমরা এখান থেকে প্রশ্নটি দেখবে কি রকম থাকবে প্রশ্ন তোমাদের। 1 নম্বরে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি থাকবে, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 নম্বর। 2 নম্বর থাকবে হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এরকম যে প্রশ্নগুলো আছে সিলেবাসের যে প্রশ্নগুলো আছে এগুলো শেষ করবা। তবে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো তোমরা দেখে নিবা। এরপর 3 নম্বর থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বা সত্য মিথ্যা নির্ণয় করো। হ্যাঁ, 3 নম্বরে এটি থাকবে হচ্ছে 5 মার্কের জন্য। আর 4 নম্বরে থাকবে হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। এটিও থাকবে তোমাদের হচ্ছে 5 নম্বরের জন্য। আর সংক্ষেপে উত্তর দাও, এটি থাকবে 15 মার্কের জন্য। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতেছো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বইয়ের প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। আর সর্বশেষ থাকবে হচ্ছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। এখানে থাকবে হচ্ছে 30 মার্ক, 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 6 মার্ক করে থাকবে। ইসলাম শিক্ষা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এতে একটি স্কুলের প্রশ্ন অলরেডি পরীক্ষা হয়ে গেছে, সেই প্রশ্নটি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যাদের এখনো পরীক্ষা শেষ ইসলাম শিক্ষা পরীক্ষা হয়নি বা হিন্দু ধর্ম পরীক্ষা হয়নি তারাই শুধু এই প্রশ্নগুলো দেখবা। কারণ এখান থেকে দেখলে তোমাদের হয়তো মনে হবে যে কি রকম প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় এবং তোমাদের প্রশ্নের ধরনটা কি রকম হবে। আশা করি বুঝতে পারছো তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম এবং ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন কি রকম হবে। বা ইসলাম শিক্ষা প্রশ্নের বা হিন্দু ধর্মের প্রশ্নের জন্য যারা নমুনা প্রশ্ন চেয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।